হ্যালো এভরিওয়ান। সো আজকে চলে আসলাম আরেকটা নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে। আমি ইউজুয়ালি যেকোনো প্রোডাক্ট রিভিউ করার আগে নিজের স্কিনে ওটা অনেকদিন ধরে ইউজ করি। মোটামুটি প্রোডাক্টটা শেষ বা হাফওয়ে শেষ হওয়ার পরে আমি চাই প্রোডাক্টটা রিভিউ করতে, সো দ্যাট আমি একটা জেনুইন এবং আমি আমার এক্সপেরিয়েন্সটা পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরতে পারি। সো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো, এটা আমি বিগত ফিউ মান্থস ধরে ইউজ করছি, অ্যান্ড দ্য প্রোডাক্ট ইজ আই এম ফ্রম এর ব্ল্যাক রাইস টোনার। আই থিঙ্ক এই প্রোডাক্টটার ক্রিয়েশনটা হয়েছে সেই কনসেপ্ট থেকে। সেটা হচ্ছে আই এম ফ্রম এর একটা মিল্কি রাইস টোনার আছে, যেটা আমার ইউজ করা হয়নি, বাট সেই টোনারটা খুব মার্কেট পেয়েছে, খুব হাইপড হয়েছে এবং সেটা ড্রাই স্কিনদের জন্য খুব ভালো কাজ করেছে। এবং সেখান থেকে অয়েলি স্কিন হোল্ডারদের জন্য ওই কনসেপ্ট থেকে এই ব্ল্যাক রাইস টোনারটা নিয়ে এসেছে, যেটা ক্লেম করছে যে অয়েলি টাইপ স্কিন তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে। তো যেহেতু আমার অয়েলি স্কিন, সো আমি এটা নিয়ে নিয়েছিলাম, বাট এটা নিয়ে আমার একটু মিক্সড ফিলিংস আছে বা মিক্সড রিভিউ আছে। এর জন্যই ভাবলাম আপনাদের সাথে এটা আমি একটু শেয়ার করি। যদিও এটা ক্লেম করে যে এটা অয়েলি স্কিনের জন্য, অর্থাৎ সেক্ষেত্রে এটার কনসিস্টেন্সিটা খুবই লাইট হবে বা একদম অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের সাথে, কোনো স্টিকি ফিল থাকবে না। এটাই তো হওয়া উচিত, তাই না? বাট ইন মাই ওপিনিয়ন বা ইন মাই এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়েছে যে এটা বিট স্টিকিনেস দেয় স্কিনে, বাট সেটা খুব বেশি না। এবং এটা যদিও রাইসের যে কোনো জিনিস আমরা জানি যে রাইস বলতেই স্কিনকে ব্রাইট করে, রাইসের কাজই হচ্ছে ব্রাইট করা, বাট এটা ইউজ করে আমার কাছে তেমন কোনো ব্রাইটেনিং ইফেক্ট বা আমি তেমন কোনো ব্রাইট ফিল পাইনি আসলে এটা ইউজ করে, বা আমার কোনো মানে টেক্সচার পরিবর্তন হয়েছে, ডার্ক স্পট গিয়েছে, এরকম কোনো কিছু আমার এইটা করে আসলে আমার ফিল হয়নি, ফার্স্ট অফ অল। বাট হ্যাঁ, এটা একটা হেলদি গ্লো দেয়, স্কিনকে হাইড্রেশন দিবে। তবে হ্যাঁ, এটা এমন লেভেলের হাইড্রেশন দেয় যেটা আসলে আনহেলদি না, বা যে হাইড্রেশন নেওয়ার পরে স্কিনকে ইরিটেট ফিল হবে বা খুব হেভি ফিল হবে এরকম না। মোটামুটি একটা ভালো লেভেল অফ ময়শ্চারাইজ এটা করে স্কিনকে। বাট এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আরেকটু কম স্টিকি হলে হয়তো ভালো হতো, মানে আমি হয়তো ভালো ফিল করতাম। বাট এমনি তো ওভারঅল এটা খারাপ না। আমি এটা রেগুলার ইউজ করছি, 2 টাইমস। আমি এটা সকালে ইউজ করছি এবং এটা আমি রাতেও ইউজ করছি। এবং আমি এটা ইউজ করার সময় জাস্ট এক লেয়ার না, আমি অ্যাটলিস্ট 2 লেয়ার্স আমি ইউজ করি। আই থিঙ্ক এর জন্য হতে পারে আমি একটু স্টিকি ফিল করি সামটাইমস। বাট প্রথম দিকে এটা নিয়ে এক্সপিরিয়েন্স আমার যেমনই থাকুক, এখন এটা নিয়ে এক্সপিরিয়েন্স আমার ভালোই যাচ্ছে, ইউজ টু হয়ে গিয়েছি বা এটা আমাকে একদম স্যুট করে ফেলেছে। সো এখন আর আমার এটা নিয়ে তেমন কোনো একটা প্রবলেম আমি ফিল করি না। আর এরকম না যে এটা দিয়ে আমি কোনো একনিজ আমার হয়েছে বা কোনো নাথিং লাইক দ্যাট। জাস্ট মানে এটা দিয়ে আমি খুব ব্রাইট হয়ে গিয়েছি এরকম আমার লাগেনি। মানে খুব ওয়াও টাইপের কোনো ফিলিংস আসেনি এটা ইউজ করে। বাট খুব নেগেটিভও কোনো মানে কোনো হেট নেই এটার বিষয়। তো এটাই হচ্ছে প্রোডাক্টটা নিয়ে আমার বলার আছে। অ্যান্ড এটা কি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ফার্মেন্টেড ব্ল্যাক রাইস এক্সট্রাক্ট, যেটা 77% আছে, এবং সাথে এটা নাইসিনামাইড আছে, গার্গলিক অ্যাসিড আছে, আরো অনেক কিছুই ইনগ্রিডিয়েন্ট লিস্টে এটা আছে। বাট মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ব্ল্যাক রাইস এক্সট্রাক্ট এবং ফার্মেন্টেড ব্ল্যাক রাইস এক্সট্রাক্ট, এবং এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস, ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্টস। সো আই থিঙ্ক যারা একটু কনফিউশনে আছেন যে এটা আপনারা নিবেন কি নিবেন না, বা এটাকে আপনাকে স্যুট করবে কি করবে না, সেক্ষেত্রে এটা একটা মিনি ভার্সন আছে, আপনারা মিনি সাইজটা ইউজ করে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আই থিঙ্ক আপনারা বড়টাতে শিফট হতে পারেন। বাট আমি প্রথমে বড়টা নিয়ে নিয়েছিলাম, এটা আহ, অর্ধেক শেষ করে ফেলেছি এবং আসলে রিপারচেজ করবো কিনা সেটা আমি ফুল শেষ হলেই ডিসাইড করতে পারবো। বাট আপাতত এটা গুড, গুড টু গো। এটা রেগুলার ইউজ করা যায়, ভালো। এটার দিনের বেলা ইউজ করলে আমি হচ্ছে সানস্ক্রিন ইউজ করি, আর রাতের বেলা ইউজ করলেও আমি অন্য কোনো কিছু দিয়ে লেয়ার আপ করি। অ্যান্ড আমি বলবো যে এটাতে যখন আপনারা ইউজ করবেন মাস্ট বি এটা এরকম একটু শেক করে নেবেন। এটা এরকম একটু শেক করে নিলে দেখা যাবে যে এটা মানে দুটা লেয়ার থেকে সেই লেয়ারটা মিক্সড হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ইট। অ্যান্ড এটা নিয়ে এটাই আমার রিভিউ ছিল। আই হোপ ইউ অল লাইকড ইট, অ্যান্ড প্লিজ ডু লেট মি নো আমার নেক্সট কোন প্রোডাক্টটা নিয়ে আপনারা রিভিউ জানতে চান। আমি পার্সোনালি জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটাই বা ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করি, অ্যান্ড আই হোপ আপনাদের একটু হলেও এটা হেল্প হয়। তো দ্যাট ইজ ইট। বাই বাই।